নিজেদের সম্পর্ক নিয়ে প্রচন্ড ডিস্টার্ব হয়ে আছেন? যদি হাতে সময় থাকে তাহলে কথাগুলো শুনুন। কারণ আমি আজ যা বলতে চলেছি তা একটু ঠান্ডা মাথায় শুনতে হবে, বুঝতে হবে। নিজের ভেতর কথাগুলোকে উপলব্ধি করতে হবে। তাই সময় থাকলে কথাগুলো শুনুন, না হলে আপনি স্কিপ করে চলে যেতেই পারেন। যখন কোনো সম্পর্ক আপনার ব্যক্তিত্বের অপমৃত্যু ঘটায় এবং প্রতিদিন আপনাকে একটু একটু করে শেষ হয়ে যেতে বাধ্য করে, তখন সেটা ভালোবাসা নয়। সেটা হলো বিষাক্ত চোরাবালি। মায়ার দোহাই দিয়ে এই ধরনের মৃত প্রজেক্টে সময় ইনভেস্ট করার মানে হলো নিজের সুন্দর ভবিষ্যৎকে জ্যান্ত অবস্থায় কবর দেওয়া। কিছু সম্পর্কের ইতি যত দ্রুত টানবেন, আপনার মানসিক মুক্তি তত দ্রুত ত্বরান্বিত হবে। আজ আমি এমন কিছু সম্পর্কের ধরন সম্পর্কে বলতে চলেছি, তা ভুলেও কন্টিনিউ করা আপনার জন্য আত্মঘাতী হবে। নাম্বার 1, যে সম্পর্কের ভিত্তি হলো অসম্মান, সেখানে এক সেকেন্ডও থাকা মানে নিজের আত্মসম্মানকে নর্দমায় নিক্ষেপ করা। আপনার সঙ্গী যদি অন্যের সামনে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং আপনার কেরিয়ারের গ্রাফ নিয়ে বিদ্রূপ করে, তবে বুঝে নেবেন সে আপনার উন্নতি চায় না। সে চায় আপনি চিরকাল তার নিয়ন্ত্রণে থাকা মেরুদণ্ডহীন কুকুর হয়ে থাকেন। এবং মনে রাখবেন, সম্মান ছাড়া ভালোবাসা হলো একটা প্লাস্টিকের ফুলের মতো। দেখতে সুন্দর হলেও এর কোনো প্রাণ নেই। নাম্বার 2, যার মুখে সারাক্ষণ মিথ্যার ফুলঝুরি আর প্রতিটি কাজে দ্রুততার ছাপ, তার সাথে থাকা মানে হলো নিজের ঘরে বিষাক্ত সাপের চাষ করা। এই সুবিধাবাদী মানুষগুলো সবসময় পরিস্থিতির শিকারে ট্যাগ লাগিয়ে ইমোশনালি ম্যানিপুলেট করবে। আপনি যদি দেখেন আপনার সঙ্গে প্রতিটি কথা ও কাজে মিল নেই, তবে তাকে বারবার সুযোগ দেওয়ার মানে হলো নিজের ধ্বংসের নীল নকশা নিজেই তৈরি করা। দ্রুততা কোনো ভুল নয়, বরং এটা একটি চরিত্রগত স্বভাব। নাম্বার 3, কিছু মানুষ আপনার জীবনে আসে কেবল আপনার এনার্জি ও রিসোর্স চষে নিতে। তারা ফিনান্সিয়ালি বা ইমোশনালি আপনার ওপর পরজীবীর মতো টিকে থাকবে, কিন্তু বিপদের সময় তাদেরকে টিকিটেও খুঁজে পাবেন না। এই ব্যক্তিত্বের মানুষগুলো যখন আপনার ওপর ডমিনেট করার চেষ্টা করে, তখন রুখে দাঁড়ান। যে আপনার শ্রমের মূল্য বোঝে না, সে আপনার হৃদয়ের মূল্যও কোনোদিন বুঝবে না। সুতরাং পরজীবীদের ত্যাগ করাই হলো মানসিক শান্তির প্রথম ধাপ। নাম্বার 4, লালসার কীট যারা, তাদের চরিত্রে আমূল পরিবর্তন আনা এক প্রকার অসম্ভব কাজ। আপনার সঙ্গী যদি সারাক্ষণ নারী বা পুরুষের প্রতি মোহগ্রস্ত থাকে এবং ডিজিটাল মাধ্যমে সস্তা শিকারী হিসেবে নিজেকে পেশ করে, তবে তাকে নিয়ে রঙিন স্বপ্ন দেখা বন্ধ করুন। যার চরিত্রে স্থিরতা নেই এবং যে সুযোগ পেলেই নর্দমায় নামতে আগ্রহী, তাকে নিয়ে আপনার গ্লোরিয়াস ফিউচার হতে পারে না। এই নোংরা মানুষকে আস্তে করে ফেলে নিজের আভিজাত্য রক্ষা করুন। নাম্বার 5, যে সম্পর্কে থাকতে গিয়ে আপনি আপনার নিজস্বতা হারিয়ে ফেলছেন এবং আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চিনতে পারেন না, সেই সম্পর্কটা আসলে আপনার জন্য একটা মরণ ফাঁদ। আপনি যদি প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যান, তবে একা থাকুন অনেক বেশি জৌলসময়। একা থাকুন, নিজের সাম্রাজ্য করুন, কিন্তু কোনো সস্তা মানুষের দয়ায় নিজের অস্তিত্ব বিলিয়ে দিবেন না। সফল হতে চাইলে আগে বিষাক্ত বৃত্ত হতে বের হয়ে আসা শিখতে হবে। মরা গাছে জল দিয়ে যেমন ফল পাওয়া যায় না, তেমনি সম্মানহীন বা তিক্ত সম্পর্ক থেকে শান্তি পাওয়া যায় না। তাই অতীতের কঙ্কাল বিসর্জন দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে শেখেন। সফল মানুষদের কোনো ভুল সঙ্গী থাকে না, থাকে শুধু কিছু তিক্ত অভিজ্ঞতা, যা তাকে আরো বেশি ধারালো করে তোলে। নিজের মানসিক শান্তি আগে, মায়াটা পরে। ভালো থাকুন।